হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনটি শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। তো প্রথমে আমরা এখানে কিভাবে রংটা তৈরি করেছি সেটাই দেখাবো। তো এখানে আমরা হোয়াইট পেস্ট পদ্ধতিতে রংটা তৈরি করে নেব। তো এখানে আমি আগেই হোয়াইট পেস্ট এপিটন এনকে বাইন্ডার সিসিএল অক্সেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমরা শুধু রংটা মিশাবো। তো সাদা রংটা আমরা একদম হালকা করে তৈরি করেছি, আর সবগুলো আমরা গাঢ় করে তৈরি করে নিয়েছি। তো এখানে আমরা শাড়ির উপর সাদা একটা বেস দিয়ে নেব প্রথমে, যেহেতু এটা গাঢ় কালারের কালো শাড়ি। তো অবশ্যই একটা বেস দিয়ে তারপর আপনাদেরকে রংটা করে নিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে বসবে না। তো এরপর আমরা গোলাপি কালারটা তৈরি করে নেব। এখানে লাল পরিমাণ আমরা অল্প অল্প দিয়ে নেব। তো আপনি যেরকম কালারটা চাচ্ছেন সেরকম কিন্তু রংটা দিতে হবে। আপনি যদি বেশি ঘন চান, রংটা গাঢ় চান, অবশ্যই রংটা বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমার কেমিক্যালটা বেশি ঘন হয়ে গেছে, তার জন্য এনকে দিয়ে আমি পাতলা করে নিয়েছি। তো বেশি পাতলা হয়ে গেলে আবার কিন্তু আপনারা হোয়াইট পেস্ট দিয়ে ঘন করে নিতে পারেন। তো এখানে আমরা এখন এই যে ঢালের কালারটা তৈরি করে নেব। তো এটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডালের কালার হয়ে যায়। তো এটা হচ্ছে কফি কালার। এই কফি কালার দিয়ে কিন্তু ডালের কালারটা হয়। তো এখানে আমি একটু হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে নিচ্ছি, না দিলেও সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। তো এভাবে আমি বারবার দিয়ে নিতেছি। তো আমাদের সঠিক কালারটা নিয়ে আসার জন্য বারবার আমি এখানে রং দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমরা তৈরি করে নেব সবুজ পাতার কালারটা। তো প্রথমে আমরা যেই সুন্দর একটা সবুজ পাতার কালার বের করতে চাইলে এই নিয়মে কিন্তু আপনারা বের করতে পারেন। তো এখানে আমরা প্রথমে হলুদ দিয়ে নিয়েছি, তারপরে আমরা একটু পরিমাণ নীল দিয়ে তো এই সঠিক কালারটা বের করে নেব। তো এভাবে আমরা সবুজ কালারটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমরা সবুজটা তৈরি করে নিয়েছি, আর একটা আমরা সাদা রাখবো সাদা ফুলের জন্য। তো এইভাবে সাদা রেখে দিবেন। এরপর আমরা এখানে সাদা বেসটা দিয়ে নেব। তো আমি কিছুটা অংশ করে নিয়েছি, তো এখন আপনাদেরকে কিছু অংশ দেখিয়ে দিতেছি। একই নিয়ম, তার জন্য অনেকগুলো দেখালাম না। তো আমি শাড়ির কোণ থেকে কিভাবে শুরু করেছি সেটা পরে দেখিয়ে দেব। আগে এখানে আমরা কুচির মধ্যে কিভাবে ডিজাইনটা রেখেছি সেটা একটু দেখিয়ে দিতেছি। এভাবে সাদা বেস দিয়ে প্রথমে পুরো ঢালটা এঁকে নিতে হবে। ফুল পাতা সব কিন্তু সাদা বেস দিয়ে এঁকে নিতে হবে। তারপরে কিন্তু শুকিয়ে যাওয়ার পর আপনার যে কালার করতে পছন্দ সেটা আপনি আপনার মন মতো করে নেবেন। তো এখানে আমি শুধু আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিচ্ছি, একই নিয়ম, তার জন্য অনেকগুলো দেখালাম না। তো এভাবে কিন্তু আপনাদের করে নিতে হবে। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে রাখবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। এই তো আমি একটু দেখিয়ে দিতেছি আমরা কুচিটা কীরকম রাখবো। ঠিক এভাবে রাখবো আমরা। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতেছি, এভাবে রাখবেন। তো কুচির ডিজাইনটা এই তো আমি একটু দেখিয়ে দিতেছি। এখন আমি কালারগুলো করে নেব। তো আপনার ছেলে প্রথমে ডালের কাজটা করে নিতে পারেন, তারপরে ফুলের পাতার কাজ করতে পারেন। তো আমি এখানে ফুল এঁকে তারপর ডালের কাজগুলো করে নেব। ফুলও আঁকবো, ডালও আঁকবো, এভাবে আমি সম্পূর্ণ কাজটা শেষ করে নেব। তো
তো কিছু অংশ আপনাদেরকে স্কিপ কম করে দেখিয়ে দিতেছি, আর কিছু অংশ স্কিপ বাড়িয়ে আপনাদেরকে কাজটা সম্পূর্ণ দেখিয়ে দিতেছি। তো এখানে আমরা কিন্তু হলুদ কালারটাও তৈরি করে নিয়েছি। যখন আমি গোলাপিয়া সাদা করতেছি, আমার কাছে শাড়িটা তেমন ফুটে উঠতেছে না, তার জন্য শেষে আমি এখানে হলুদ কালারটা ইউজ করার পর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাড়িটা। একদম পুরোটা শাড়ি কালার চেঞ্জ হয়ে গেছে একটা কালারের কারণে। তো অনেক সময় কিন্তু আমরা শাড়িতে কোনটা দিলে কখন কী মানাবে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারি না। যখন আমরা কাজটা করতে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোন কালারটা দিলে মানে শাড়িতে আপনার কালারটা ফুটে উঠেছে। এটা কিন্তু করার পরে বোঝা যায়, তার আগে কিন্তু বোঝা যায় না। তো যারা করতে করতে একদম এক্সপার্ট হয়ে গেছেন তারা অবশ্যই জানবেন কোন কালারটা কখন দিলে ফুটবে। তো আমি এখানে হলুদ কালারটা দিয়ে নিয়েছি, আপনারাও হলুদ কালারটা অবশ্যই দিয়ে নেবেন। তো আমি কিছু অংশ করে নিয়েছি। এখন এখানে আঁচলটাকে এভাবে সাদা বেজ দিয়ে নিয়েছি। তো নিয়মটা একই, শুধু আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি কীরকম করেছি আমি। ঠিক এভাবে করলে কিন্তু খুব সুন্দর হয় আঁচলটা, তো এভাবে করে নিতে পারেন। এরপর আমরা কালারটাও করে নিয়েছি, একই নিয়ম, তার জন্য বারবার দেখালাম না। তো এই তো আমার পুরো শাড়ির কাজটা কমপ্লিট। তো রং সম্পর্কে যাদের ধারণা নেই তারা আমার চ্যানেলে অনেক ধরনের হোয়াইট পেস্ট দিয়ে কীভাবে রং তৈরি করতে হয় তো অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের পেজে নক দিতে পারেন, আমরা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকি।